আজকে তোমাদেরকে নিয়ে যাব আমি স্ট্রিট ফুডের হ্যাভেন টাইপ একটা প্লেসে, যেখানে এত এত পদের স্ট্রিট ফুড আছে যেগুলো দেখলে তোমাদের মাথা খারাপ হতে বাধ্য। তো চলো তোমাদেরকে দেখাই সেদিন আমি কোথায় গিয়েছিলাম আর কি কি খাবার সেখানে ট্রাই করা হয়েছিল। ভিডিও শুরুর আগে তোমাদের কিছু পারফিউম অয়েল দেখাই। এই পারফিউম অয়েলগুলোর স্মেল এত ভালো, আর হু ডাজন্ট লাভ টু স্মেল গুড, তাই না? সো যারা হচ্ছে পারফিউম লাভার আছো বা যারা হচ্ছে তাদের প্রিয় মানুষকে পারফিউম গিফট করতে পছন্দ করো, তাদের জন্য হচ্ছে এগুলো। তোমরা এই পারফিউম অয়েলগুলো পেয়ে যাবা পেজ ইনাকে। আমি স্ক্রিনে হচ্ছে তোমাদেরকে পেজটা দেখাই দিচ্ছি, সো তোমরা হচ্ছে খুবই ইজিলি তাদের কাছ থেকে এগুলো পারচেস করতে পারো। প্রিমিয়াম কোয়ালিটির কিছু পারফিউম অয়েল, আর এগুলো কিন্তু ছেলেদের জন্য। সো তোমরা যদি তোমাদের পছন্দের মানুষকে গিফট করতে চাও, এর থেকে বেস্ট অপশন আর কি বা হতে পারে। বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে বেস্ট কিছু পারফিউম অয়েল হচ্ছে এগুলো। সবাই কিন্তু অবশ্যই পেজটাতে একটা লাইক দিয়ে রাখবা, হঠাৎ করে তোমাদের প্রয়োজন হলে কিন্তু পারচেস করে নিতে পারবা। এখন হচ্ছে আমি যখনই ভিডিও ছাড়ি, প্রত্যেকটা ভিডিওর শেষে হচ্ছে আমাকে ইনবক্সে এত এত আপুরা জিজ্ঞেস করে যে আমি হচ্ছে কোন লিপস্টিক ইউজ করি, কোন শেডটা ইউজ করি। সো এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমি কি কি লিপস্টিক ইউজ করি। আমি অলওয়েজ হচ্ছে পেন্সিল লিপস্টিক ইউজ করি, আর এগুলো হচ্ছে W7 এর পেন্সিল লিপস্টিক সেট, 12টা থাকে। এটা হচ্ছে আই ম্যাজিকের লিপস্টিক সেট। যখনই আমাকে দেখবা নুড কালার আমি ইউজ করতেছি, তোমরা হচ্ছে বুঝে নিবা যে আমি হচ্ছে আই ম্যাজিকের একটা স্টিক ইউজ করছি আর কি, লিপস্টিক ইউজ করছি। এখানে কালারগুলো অস্থির রকমের সুন্দর। W7 এর গুলো হচ্ছে একদম কালারফুল, আর আই ম্যাজিকের গুলো হচ্ছে একটু নুড শেডের। আর এইটা হচ্ছে হান্ডাইয়ানের একটা সেট। এইটাতেও অনেকগুলো কালার্স পাবা, 12টা কালার আর কি, খুব সুন্দর সুন্দর কিছু কালার্স। আমি ঘুরে ফিরে জাস্ট এইগুলো ইউজ করি, পেন্সিল লিপস্টিকই ইউজ করি আমি অলওয়েজ। আর এগুলো সবগুলো তোমরা পেয়ে যাবা ফার্স্ট ব্লাশ পেজে। এটা তো অলরেডি তোমরা আমার ভিডিওতে দেখছো যে আমি ইউজ করতেছিলাম। আর এইটা হচ্ছে একটা লিপ লাইনার সেট, এটাও অস্থির রকমের সুন্দর, এটাও আমার অনেক বেশি ফেভারিট। এই সবগুলো হচ্ছে একদমই কম প্রাইসে পেয়ে যাবা ফার্স্ট ব্লাশ পেজে। সো দেরি না করে নিয়ে নিও কিন্তু। আচ্ছা, এখন হচ্ছে আমরা যাচ্ছি পরিবাগে। পরিবাগে ফর দ্য ফার্স্ট টাইম আমার যাওয়া হয়েছে, আর ওইখানে অনেক অনেক স্ট্রিট ফুড আছে। এর আগে আমার কখনো যাওয়া হয়নি আর ট্রাইও করা হয়নি। সো এইবার হচ্ছে ফার্স্ট টাইম আমি গিয়েছি, আর গিয়ে দেখি এটা তো অন্যরকমই একটা প্লেস। এত এত স্ট্রিট ফুড দুই পাশে, মানে মনে হচ্ছিল আমি অন্য কোথাও চলে আসছি। মানে এত সুন্দর করে হচ্ছে প্রত্যেকটা দোকানের সামনে সবাই বসে বসে খাচ্ছিল। মানে সবাই হচ্ছে ফ্রেন্ডরা আসছে, অনেকে অনেকে হচ্ছে তাদের লাভড ওয়ান্সকে নিয়ে আসছে, মানে সবাই একসাথে বসে খাচ্ছে। এই জিনিসগুলো দেখতে এত ভালো লাগতেছিল। সো প্রথমেই হচ্ছে আমরা যে জিনিসটা অর্ডার করি সেটা হচ্ছে একটা উড ফায়ার পিৎজা। ট্রাস্ট মি, আমার খাওয়া একদম বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে বেস্ট 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 পিৎজা। মানে এত কমের মধ্যে আমি আজ পর্যন্ত কোথাও পিৎজা ট্রাই করতে পারি নাই, বা কখনো এত কমে কোথাও দেখিও নাই। হালিম নিয়ে আসতেছে ওই লোক, নিয়ে আসতেছে, বলছে আপনি যান আমি আনতেছি। পিৎজার এই সাইডটাতে অনেক বেশি ভিড় ছিল, আমরা অনেকক্ষণ ওয়েট করার পরও হচ্ছে পাচ্ছিলাম না। দ্যাটস ওয়াই চিন্তা করলাম পাশের একটা দোকান থেকে হালিম নেই। আর এটা হচ্ছে বেস্ট একটা ডিসিশন ছিল আমার। মানে আমি র্যান্ডামলি নিয়েছি, আমি এক্সপেক্ট করতেছিলাম না যে এত বেশি ভালো হবে, বাট আনএক্সপেক্টেডলি এই জিনিসটা যে এত বেশি মজার বের হয়ে গেছে। আমি মুখে দেওয়ার সাথে সাথে আমার এক্সপ্রেশন চেঞ্জ, জাস্ট দেখো এবার, মানে মুখে দেওয়ার সাথে সাথে পুরো মুখে ব্লাস্ট করতেছিল টেস্ট। এত মজা এত মজা। আর ও কিন্তু বাইরের কোনো কিছুই খায় না, তবে আমার সাথে ও এটা পুরোটা শেষ করছে। এটার প্রাইস পড়েছে 80 টাকা। আর আমি যে মামাকে দেখাই দিছি ভিডিওতে, তোমরা ওনার কাছ থেকে নিবা, আসলে মাস্ট এটা ট্রাই করবা। মানে এটা ট্রাই করার পর তোমরা বাধ্য হবে বলতে যে আসলে এটা অনেক বেশি মজা। আমি পরিবাগে আবার যাব এই হালিম আর হচ্ছে তোমার এই পিৎজা ট্রাই করার জন্য। বেস্ট দুইটা আইটেম। আর এই হচ্ছে আমাদের চিকেন লাভার পিৎজা ছিল এটা। এই এত বড় পিৎজাটা ফুল অফ চিকেন অ্যান্ড চিকেন বল, এটার প্রাইস কত ছিল জানো? মাত্র 250 টাকা। আমি তো পুরো শক। আমি না প্রথমে ভাবতেছি কি মনে হয় অন্য কারো পিৎজা আমাদের কাছে চলে আসছে, কারণ এত কমে কিভাবে এত ভালো পিৎজা তার সার্ভ করতেছে। আমি চিন্তা করছিলাম যে 250 টাকাতে তার নর্মাল কোনো একটা পিৎজা সার্ভ করবে, বাট যখন এটা আমাদের সামনে আসছে আমি আসলে কনফিউজ ছিলাম যে এটা আসলে আমাদের কেনা। পরে যখন মানে শিওর হলাম যে হ্যাঁ ইটস আওয়ার্স, সো তখন লাইক আমি পুরো শখ যে এত কমে কিভাবে দিচ্ছে তারা। আর টেস্ট কি বলবো, এত টেস্টি ছিল পিৎজাটা যে আমি পরে আবার একটা অর্ডার করেছি আমার বোনের জন্য। আর কি পরিমাণে চিজ দেয় তারা তোমরা ভিডিওতে দেখছো অলরেডি। অনেক চিজ দেয় তারা, অনেক বেশি চিজ দেয়। আর সাথে তো ফুল অফ চিকেন, মানে প্রত্যেকটা বাইটে তোমরা চিকেন পাবা। তাদের হচ্ছে 200 থেকে পিৎজা স্টার্ট হয়, 400 পর্যন্ত আই গেস। আমি যে পিৎজাটা ট্রাই করছি এটা ডেফিনেটলি যে কোনো রেস্টুরেন্টে 600 টাকা নেবে।
আর 250-তে যদি আমি এত ভালো একটা পিৎজা পাই তাহলে 400-এর পিৎজাটা আর অনেক বেশি মজার হবে। সো আমি ডেফিনেটলি আর কোথাও আমি খাইতেছি না পিৎজা, আমি যখন আমার পিৎজা ক্রেভিংস উঠবে আমি পরিবাগে যাব। এবার ও বললো যে চা খাবে, এখানে মালাই চা আছে 50 টাকা করে। আর আমি যেহেতু চা খাই না আমি নিই নাই, ও নিছে, কিন্তু ও নেওয়ার পর বলতেছে তুমি একটু ট্রাই করো, কারণ উপরে শর্ট দেওয়া ছিল, মানে এটা মালাই চা আর কি। সো বলতেছিল তুমি মালাইটা খেয়ে ফেলো, মানে আমি যেহেতু এই টাইপের জিনিস পছন্দ করি, সো বলতেছে তুমি মালাইটা খেয়ে ফেলো, একটু ট্রাই করে দেখো। আমি একদমই চা খাই না, এটা মনে হয় 3-4 বছরে একবার আমার মুখে দিছি আমি। আর এইটা খুব ভালো লাগছে, মানে প্রথম সিপটা অনেক ভালো লাগছে। যেহেতু উপরে মালাই দেওয়া ছিল, জাস্ট ওই অতটুকুই খেয়ে আমি ওটা দিয়ে দিয়েছি, বাট ইট ওয়াজ টেস্টি। যারা হচ্ছে চা লাভার আছো তাদের ডেফিনেটলি এটা ভালো লাগবে। এবার আমরা হাঁটতে হাঁটতে দেখলাম যে এখানে চাপটি বিক্রি করতেছে, সাথে হচ্ছে কালাই রুটি ছিল, নর্মাল রুটি ছিল। আমি না কালাই রুটি পছন্দ করি না, এই জন্য নিয়ে আমি চাপটি নিছি। এগুলো 30 টাকা করেছিল। এটার সাথে আমি নিছিলাম হচ্ছে বট, খাসির বট আর কি। ভাগ্যিস গরুর বট বিক্রি করতেছে না, নাহলে আমি খেতে পারতাম না, কারণ আমার প্রচুর অ্যালার্জি। আমি গরুর মাংস, চিংড়ি, ইলিশ কিছুই খেতে পারতেছি না, সবকিছু বাদ দিয়ে দিছি। আর আলহামদুলিল্লাহ আমার স্কিন আগে থেকে অনেক বেটার হয়ে গেছে, মানে অ্যালার্জির কারণে স্কিনে অনেক পিম্পলস হচ্ছিল, এখন আলহামদুলিল্লাহ অনেক কমে গেছে, যেহেতু আমি এগুলো ছেড়ে দিছি। সো আমার জন্য অনেক ভালো হয়েছে যেহেতু খাসির বট বিক্রি করতেছে। আর আমার ভুড়ি বোনা এত ভাল লাগে, এত ভাল লাগে। তবে আমি চাপটির সাথে না ভর্তা মানে পছন্দ করি, খুবই পছন্দ করি। এখানে ভর্তা ছিল না, পরে হচ্ছে এই বটের ভুনাটা নেওয়া হয়েছে, এবং আমি এক্সপেক্ট করি না যে এই বট ভুনাটা ভালো হবে। মানে রাস্তার পাশের হচ্ছে ভুড়ি ভুনা কেমনই বা হবে, খুবই নর্মাল হবে। আমি জাস্ট একটু ট্রাই করার জন্য নিয়েছি, বাট ট্রাস্ট মি এটা এত ফ্লেভারফুল ছিল, এত ভালো লাগতেছিল খেতে। ও তো খাই নাই, আমি হচ্ছে শেষ করছি পুরোটা। ইট ওয়াজ সো ইয়াম, সো ইয়াম। যারা হচ্ছে পরিবাগে যাবা, মানে একটু কনফিউজ যদি থাকো যে এগুলো নিবা কিনা বা টেস্ট কেমন হবে, আমি বলবো মাস্ট এটা নেওয়া উচিত হবে, এটা অনেক মজা। তবে ওনারা যে সসটা দিছে ধনিয়া পাতার, এটা না একটু স্মেল করতেছিল, এটা অত একটা ভালো লাগে নাই। বাট বটটা অনেক মজা ছিল। আর ওনাদের এখানে অনেক কিছু আছে, হাঁস পাবা, তারপর হচ্ছে গরুর নেহারি পাবা, অনেক কিছু, চাউমিন, দেন হচ্ছে শর্মা, অনেক কিছু পাবা। আমার টোটাল বিল আসছিল হচ্ছে 160 টাকা, 160। বট হচ্ছে 100 টাকা, আর হচ্ছে চাপটিগুলো 30 করে। এই চাপটির প্রাইসটা আমার কাছে বেশি মনে হয়েছে, বিকজ তারা কোনো ভর্তা যেহেতু সার্ভ করতেছে না, সো আর একটু কম রাখা উচিত ছিল। আর এখানে দেখলাম অনেক কিছু বারবিকিউ করা হচ্ছে। সো এইভাবে হচ্ছে সেদিন দিনটা কাটানো হয়েছে, অনেক বেশি খাওয়া দাওয়া করে। আর তোমরা যারা পরিবাগে যাবা মাস্ট ওই আইটেমগুলো ট্রাই করবা যেগুলো আমি ট্রাই করেছি। এখন হচ্ছে বাসা যাওয়ার পালা। সবাই অনেক বেশি ভালো থাকো, আল্লাহ হাফেজ।